তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ের এই পরীক্ষাটা হবে তোমাদের 3 জুলাই 2024। তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের সিলেবাসটা হচ্ছে 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? শিক্ষার্থীরা তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। সূচিপত্র যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে তোমাদের বইয়ের যে প্রথম তিনটি অভিজ্ঞতা আছে, আনন্দময় কাজের সন্ধানে, দক্ষতা উন্নয়নের জানালা এবং স্বপ্নগুলো সত্যি করে, এই তিনটি অভিজ্ঞতা মিলিয়ে তোমাদের হচ্ছে এই মূল্যায়নটা করা হবে। তো এখানে তোমাদের যে কাজগুলো করতে হবে দেখো। প্রথম অধ্যায়ে একটা একক কাজ আছে। তুমি তোমার পরিবারে যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে তালিকাটি পূরণ করো এবং এর আনুমানিক আর্থিক মূল্য নিরূপণ করো। সেটা সাপ্তাহিক হিসেবে হতে পারে, মাসিক হিসেবে হতে পারে। এই অনুযায়ী এই কাজের জন্য একটা ছক আছে, পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা। তো তোমাদের হচ্ছে এই ছকটা পূরণ করতে হবে। এখানে হচ্ছে তোমাদের এই যে তিনটা অভিজ্ঞতা আছে, শিক্ষণ অভিজ্ঞতা, এর মাঝে যে একক কাজ বা দলীয় কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এই টাইপেরই কোয়েশ্চেন তোমাদের এক্সামে বা মূল্যায়ন পরীক্ষায় কিন্তু নেওয়া হবে। যদি গভর্নমেন্ট থেকে কোনো কিছু না দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই টাইপের জিনিসই তোমাদের এক্সামে কোয়েশ্চেন আকারে আসবে, ঠিক আছে? এরপর দেখো 3 পৃষ্ঠা তো গেল। এরপরে একটা দলগত কাজ আছে। দৃশ্যপট 1-এর মতো নিজেদের এলাকায় প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য, কৃষ্টি বা ঐতিহ্য খুঁজে বের করো। সেগুলোর মধ্যে এমন কিছু আছে কিনা যা দিয়ে তোমাদের বয়সী কেউ ইচ্ছা করলে নতুন কোনো আইডিয়া তৈরি করতে পারে এবং তা থেকে পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারে। দলের সবাই মিলে আলোচনা করে এরকম একটি তালিকা বানাও। এটা আছে তোমাদের বইয়ের 4 নম্বর পৃষ্ঠায়। তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় আরেকটা দলগত কাজ আছে। দৃশ্যপট 2 ভালোভাবে পড়ো, সবার সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর সাজাও। তো এখানে 4টা প্রশ্ন আছে, এগুলো উত্তর তোমাদের সাজাতে হবে। এরপর দেখো একটা একক কাজ রয়েছে যে ছক অনুযায়ী তোমার পরিবারের আগামী 1 সপ্তাহে নিত্য ব্যবহার্য পণ্যের একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? তো এই ছকটি হচ্ছে জীবন ও জীবিকা খাতায় লিখে প্রয়োজনীয় সংখ্যক ঘর তৈরি করো এবং সেখানে তথ্যগুলো লেখো। এই একক কাজটা তোমাদের করতে হবে, যেটা আছে তোমাদের বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। এরকম একটা ছক তোমাদের তৈরি করা শিখতে হবে যেখানে তোমরা তোমাদের পরিবারের সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা তৈরি করবে। গেল এই কাজ। এরপর দেখো 10 পৃষ্ঠায় আরেকটা একক কাজ রয়েছে, মজুদ খতিয়ান বা স্টক লেজার বানাই। পরিবারের সদস্যদের সহযোগিতায় তোমার পরিবারের একটি মাসিক বা সাপ্তাহিক পারিবারিক মজুদের খতিয়ান বা স্টক লেজার তৈরি করো এবং তা অনুসরণ করো। তারপর 11 পৃষ্ঠায় আরেকটা দলগত কাজ রয়েছে। উপরের দুটি অভিভাবক সবার মধ্যে কোনটি সফল হয়েছে বলে মনে করো এবং কেন? প্রথমটিতে কি ধরনের অব্যবস্থাপনা ছিল? একটি চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো? তারপর আমরা চলে যাই 14 নম্বর পৃষ্ঠায়। এখানে একটা প্রজেক্ট ওয়ার্ক আছে, ফায়ার ড্রিল। বিদ্যালয়ে একটি ফায়ার ড্রিল আয়োজন করো। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান, বিষয়ভিত্তিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষক এবং ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে একটি সুন্দর পরিকল্পনা করো। তো এই হচ্ছে তোমাদের যতগুলো কাজ, ততগুলো কাজের কিন্তু সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা প্লে লিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারবে, এমন কোনো কাজ নেই যেটা আমরা দিইনি। তো তোমরা প্লে লিস্টে গেলে তোমাদের যেই ছক বা যেই একক কাজ, দলীয় কাজগুলো দরকার পৃষ্ঠা নাম্বার দিয়ে সেখানে তোমরা খুব সহজে কিন্তু খুঁজে পাবে। এরপর দেখো প্রথম অধ্যায়ের শেষে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমাদের শিখতে হবে যে তোমার পরিবারের মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো। মনে করো তুমি তোমার মায়ের ছোটবেলা বান্ধবীদের একটি মিলন মেলা আয়োজনের দায়িত্ব পেয়েছো। আনন্দঘন পরিবেশে দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কিভাবে পরিচালনা করবে তার একটি পরিকল্পনা করো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে সেলুন বা পার্লারে কাজ করে এমন একজন কর্মীর কর্মক্ষেত্র কাজ বিশ্লেষণ করো। নিচের ছকটি পর্যবেক্ষণ করো এবং উদাহরণ বিবেচনায় নিয়ে দেখো আর কি কি পরিবর্তন যুক্ত করা যায়। এরপর তোমাদের পরিচিত আরেকটি কাজের ক্ষেত্র বেছে নাও এবং উক্ত ক্ষেত্রে কাজের ধরন ও দক্ষতার পরিবর্তনগুলো চিহ্নিত করো। এটা হচ্ছে তোমাদের বইয়ের ছক 2.2 কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন। এটা তোমাদের শিখতে হবে। এটা আছে তোমাদের বইয়ের 25 পৃষ্ঠায়। তারপর 27 পৃষ্ঠায় আরেকটা দলগত কাজ আছে, দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা।
সানজিদা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কি ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে? প্রশিক্ষণ ও গবেষণার জন্য সে কোন কোন প্রতিষ্ঠানে দ্বারস্থ হয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। তারপর 29 পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে। ছকের উদাহরণ ব্যতীত পোশাক শিল্পে যে কোনো একটি পেশা নির্বাচন করে সেই পেশার একজনের সঙ্গে আলোচনা করো এবং অন্যান্য সূত্র থেকে তথ্য অনুসন্ধান করে নিচের এই ছকটি পূরণ করো। এই ছক 2.3 এরকম একটা ছক তোমাদের কিন্তু পূরণ করা শিখতে হবে। তারপর 33 পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে। দলগত আলোচনার মাধ্যমে ছকটিতে বিভিন্ন খাতের মোট 7টি পেশার নাম লেখো এবং এগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করো। এই ছকটা 2.4 পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা তোমাদের শিখতে হবে। তারপর দেখো একটা একক কাজ আছে। 2030 সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো। উক্ত পেশায় কি কি দক্ষতা অর্জন করতে হবে তার একটি তালিকা তৈরি করো। ছক 2.5 2030 সালের সম্ভাব্য পেশার তালিকা। তো তোমাদের কিন্তু জানতে হবে। প্রশ্নগুলো দেখো। 2030 সালের 2030 সালে তুমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত দেখতে চাও? উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে তুমি মনে করছো? উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে? তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো? উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই কি কি কাজের অনুশীলন শুরু করবে? এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানতে হবে। তো তোমাদের হচ্ছে শিখন অভিজ্ঞতায় প্রথম থেকে তৃতীয় অধ্যায় বা এই 3টা অভিজ্ঞতা ছিল। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 1 থেকে 59। এই 59 পৃষ্ঠার মধ্যে তোমাদের যে সকল একক কাজ বা দলগত কাজ বা প্রজেক্ট ওয়ার্ক তোমাদের শিখতে হবে তা নিয়ে তখন আমরা আলোচনা করেছি। তোমাদের যদি সরকার থেকে কোনো প্রশ্ন না দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের শিক্ষকগণ এই রিলেটেড বা এই টাইপেরই প্রশ্ন তোমাদের দিবেন সে আশা করা যাচ্ছে। তোমরা হচ্ছে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক মূল্যায়ন খুব ভালো মতোই হবে। ঠিক আছে? তো